আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমরা ফুল কে না পছন্দ করি, সবাই অনেক পছন্দ করি ফুল। কিন্তু কিছু কিছু ফুল আছে দেখলে ইচ্ছা করে খেয়ে ফেলি। তো আমি আজকে সেই কাজটাই করব। এই ফুলগুলি আমার অনেক ভালো লাগে। আমি এগুলিকে কচুরি ফুল বলি। কে কী নামে ডাকেন তা আমার জানা নেই, সবাই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের অঞ্চলে এই ফুলকে আপনারা কী বলে ডাকেন। একটা পাখি গাছের ডালে বসে কি সুন্দর করে ডাকছে। আমি এখান থেকে আমার পছন্দ মতো কিছু ফুল তুলে নিচ্ছি। এগুলি দিয়ে আমি একটা মজার জিনিস তৈরি করব, আপনারা দেখতে থাকুন। আপনারা সবাই পারলে বাসায় ট্রাই করবেন এটা, কারণ সব জায়গায় তো এই ফুলটা পাওয়া যায় না। যদি আপনারা কখনো পান হাতের কাছে, তাহলে এটা অবশ্যই ট্রাই করবেন। আমার ফুল তোলা শেষ। মাশাআল্লাহ, এখানে অনেকগুলি ফুল ছিল, আর আমি তো সবগুলি নিতে পারিনি। আমার প্রয়োজন মতো আমি কিছু ফুল নিয়ে নিয়েছি। এই ফুলগুলি যেখান থেকে নিয়েছি এটা কিন্তু কোনো নর্দমা না, এটা ধানের জমির পাশে এমনি একটা খালি জায়গা ছিল, ওইখানে এই ফুলগুলি হয়েছিল। বাসায় আসার সময় আমার হঠাৎ করে চোখে লাগলো একটা হাতি। হাতি আমার অনেক ভালো লাগে, কিন্তু অনেক ভয়ও করে। হাতিটা দেখতে পেয়ে আমি তো একেবারে শকড। অনেক বড় ছিল হাতিটা। আসলে হাতি অনেক বড়ই হয়, কিন্তু আমি এত বড় হাতি এর আগে দেখিনি। এর থেকে ছোট আকৃতির দেখেছি। আমার কাছে খুবই ভালো লাগছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। হাতিটা সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর বাচ্চাদের দলবল সব পিছনে পিছনে যাচ্ছে। খুব হাস্যকর একটা দৃশ্য। আমরা হয়তোবা ছোটবেলায় এরকম অনেকেই করেছি। আপনাদের মনে থাকলে আপনাদের স্মৃতির সময়গুলি আমাকে বলতে পারেন কমেন্ট বক্সে। প্রথম স্টেপ, প্রথমেই ফুলগুলিকে ভালো করে বেছে নিতে হবে।
আমার ফুলগুলি প্রায় বাছা শেষ। আপনাদের জন্য একটা টিপস দিতে চাই। টিপসটা হচ্ছে, যদি আপনারা কখনো এই ফুল দিয়ে কিছু তৈরি করতে যান, ফুলটা পরিমাণে একটু বেশি নেবেন, কারণ এটা ধোয়ার পরে একেবারে নাই হয়ে যায় বললেই চলে। এখন সেকেন্ড স্টেপে আপনাদের ভালো করে ফুলগুলি ধুয়ে নিতে হবে। এখন দেখবেন ম্যাজিক, অনেকগুলি ফুল এক নিমেষে নেই হয়ে যাবে। ফুলগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমরা চলে এসেছি থার্ড স্টেপে আমরা এগুলোকে সুন্দর করে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি প্রথমে নিলাম বেসন বড়ার জন্য অনেক ভালো, আর আমি এগুলি দিয়ে বড়া তৈরি করব। তো আমি মশলায় এখানে বেসন নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর হচ্ছে গরম মশলা গুঁড়া। স্বাদ মতো লবণও দিবেন, আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা অ্যাড করতে পারেন। সব উপকরণ একসাথে দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। ভালো করে সব উপকরণ একসাথে মাখানো শেষ। এবার ফ্রাই প্যানে তেল গরম করতে হবে। এটা হচ্ছে ফোর্থ স্টেপে কাজ একটাই, আপনাকে এই বড়াগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। বারবার হাত ধোয়ার ঝামেলা থেকে বাঁচতে চাইলে আপনারাও আমার মতো চামচ দিয়ে দিতে পারেন, কিন্তু একটু সাবধান, উপর থেকে ছেড়ে দেবেন না, তাহলে তেল ছিটে আসবে। আর চামচ দিয়ে দিলে বারবার হাত ধোয়ার ঝামেলাও থাকে না এবং দিতে খুবই সহজ। আমি কিন্তু রান্নায় পারদর্শী না, তাই আমি এমনভাবে উলটপালট করছি। আপনারা সুন্দর করে উল্টে দিবেন, না হলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ভালো করে দুই পাশ বাদামি করে ভেজে নেবেন, তারপর তেলটাকে ছেঁকে উঠিয়ে নেবেন। আর আপনারা যদি পারেন এই মিশ্রণটার সাথে সামান্য চালের গুঁড়া অ্যাড করতে পারেন। চালের গুঁড়া দিলে এটা একটু মচমচে হয়, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দেইনি, কিন্তু আপনারা দিতে পারেন, কিন্তু বেশি পরিমাণে দিবেন না। বেশি পরিমাণে দিলে শক্ত শক্ত লাগবে, খেতেও ভালো লাগবে না।
একে একে সবগুলি বড়া ভেজে নিয়েছি। এবার আপনাদের সাথে আমার আরেকটা পছন্দের রেসিপি শেয়ার করব। এটা রেসিপি বলতে রেসিপি, কিন্তু রান্না না, এটা হচ্ছে আমার পছন্দের লেবু শরবতের রেসিপি। তাই আমি প্রথমে একটা জগের ভিতরে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, মিডিয়াম ঠান্ডা, বেশি ঠান্ডা না। ঠান্ডা পানির মধ্যে চিনি দিলাম পরিমাণ মতো, লেবুর রস আর লবণ। এই তিনটা উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে বরফ কুচি দিয়ে দিব, কারণ এই শরবতটা ঠান্ডা ঠান্ডাই বেশি ভালো লাগে। রান্না বাড়া শেষ হলো, এবার খাওয়া দাওয়ার পালা। আমি বড়াগুলিকে সুন্দর করে একটা বক্সের মধ্যে নিয়ে একটা জায়গায় যাচ্ছি। আর জায়গাটা হচ্ছে আমাদের বাসার পাশেই। আমার ভাইয়া ধান খেতে ধান কাটছিল, আর অনেক গরম, তাই আমি ভাইয়ার জন্যই নাস্তা তৈরি করে এনেছি। ভাইয়া দেখে অনেক খুশি হয়েছে। আমি এখানে আরেকটা ভুল করেছি। ভুলটা হচ্ছে সাদা পানি আনিনি, তাই ভাইয়া হাতটা ধুয়ে খেতে পারেনি। আপনারা কিছু মনে করবেন না, এগুলি স্বাভাবিক। আসলে শহরে সবসময় থাকার পর গ্রামে যে এরকম পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়াটা একটা ভাগ্যের বিষয়। তো আমরা যেভাবে আছি এভাবেই অনেক ভালো, সুখে শান্তিতে ভালোভাবেই আছি। সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সামনের দিনগুলি যাতে খুব ভালো করে কাটে। আর আমি আমার ভিডিও সামনেই শেষ করব, তো আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।